আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কাউসার মোবাইল সার্ভিসিংয়ের পক্ষ থেকে নতুন একটা ভিডিও লিয়েছি। মোবাইলটার সমস্যা হইতেছে, মোবাইলটা চালু হইবার চায় না। দেখেন যখন পাওয়ার বাটন চাপদা ধরে রাখি কিছু আয় না। আবার ব্যাটারি খুলে আবার লাগাই দেখাইতেছি, দেখেন যখনই পাওয়ার বাটন চাপদা ধরি ডিসপ্লেতে কিছুই আয় না। আইব কেমনে? মোবাইল তো চালু হয় না। চালু কে রয় না, কি সমস্যা করতে সমাধান করি, কেমনি করি? তো যারা নতুন, তো ভিডিওটা দেখেন, ইনশাল্লাহ অনেক উপকার হইব। সর্বপ্রথম আমি যে কামটা করুম, পাওয়ার সাপ্লাই লাগাই দেখুম। দেখেন যখনই পাওয়ার সাপ্লাই লাগাইছি অটো 7 বয়ে রয়েছে। কেমনে চালু হইব কোন ভাই? যারা মোবাইলের কাম করেন হেরা তো জানেনি। অটো রিডিং উঠলে 7 5 4 3 2 চালু হইবার চায় না ফোন। তো মাল্টিমিটার দেখি কোনো শর্ট আছে কি না। তো মাল্টিমিটার যখন আমি চেক করুম, দেন রিভার্স বায়াসে চেক করতেছি 450, ঠিক আছে। এখন ফরওয়ার্ড বায়াসে চেক করুম, দেখেন 2522, এটাও ঠিক আছে। মাদারবোর্ডের ব্যাটারি কানেকশনের ভিতরে কোনো শর্ট নাই মাল্টিমিটারে। কিন্তু যখনই আমি পাওয়ার সাপ্লাই ধরি অটো 7 খাড়া থেকে হালায়। তো কামটা কেমনে সমাধান করি, এর লেগে একটু সুবিধার লেগে বর্ণীয়র একটু হেল্প লাগবো। তা আপনাকে যাগো বর্ণীয় নাই হেরা বর্ণীয় কিনা লইবেন টাকা দিয়া। আর যাগো আছে হেরা এটা ঘাটাঘাটি করবেন, ইনশাল্লাহ কিছু শিখবেন। তো অটো শর্ট আইলে কেমনে সমাধান করবেন, এই ভিডিওটা দেখলে ইনশাল্লাহ আমার মনে হয় একটু না একটু কিছু শিখবার পারবেন। যজ্ঞা দেখি কি আছে, কম্পোনেন্ট ওপেন করে আলাইছি। আরেকটা কথা, এই মোবাইলটা যখন আমার কাছে আইছে তখন নেটওয়ার্ক সেকশনটা খালি খোলা ছিল, কিন্তু কোনো কাম করে নাই। পাওয়ার সেকশন, চার্জিং সেকশনে এখন স্টেনসিলটা ডাকা আছে। কোন রাতে খুলুম বুঝার লেগে দেখেন এই যে গ্যাপ দেখছেন একটা, এই গ্যাপের থেকে কাটিং প্লাস দিয়ে কাটুম, যাতে আদার সাইডের কোনো কম্পোনেন্ট না পড়ে। মানে এই গ্যাপটা যে হেনে আছে এটা তো বর্ণীয় না দেখলে বুঝতাম না। আরেকটা জিনিস, এই মডেলের বিটম্যাপ নাই। বহুত জাউরা কোম্পানি, বহুত কিছু দেয় আবার বহুত কিছু দেয় না, মাঝে মাঝে ভুলও করে। যারা সিনিয়র আমাকে ওস্তাদ যারা হ্যাগো ভিডিও যখন দেখি এরা দিয়ে ভুল বাই করে, যে বর্ণীয় এটা ভুল করছে, বর্ণীয় এটা ভুল করছে। তখন তে বুঝলাম যে বর্ণীয় ভুল করছে। আবার আমি এত পাকনা হইনি গে যে আমি কইছি বর্ণীয় ভুল করছে। ওস্তাদকে কথা হইনে কইতেছি বর্ণীয় মাঝে মাঝে ভুল করে। দেখেন চার্জিং আইসি কোনটা দেখমো পায়। এই যে এটা হইলো মূলত চার্জিং আইসি। এই যে দেখেন বিভাস 5 ভোল্ট এটার ভিতরে ইন হয়েছে। আর এই যে বিপিএস কয়েল দিয়ে আউট হয়েছে। তো এই বিপিএস কয়েলে আমি জিআর ভ্যালু চেক করুম সর্বপ্রথম, তাইলে আমার শর্ট ধরা পড়বো। তার আগে আমি কি করুম, যে 3টা টাকা আছে 3 টাকাইটা লই, বনিয়তে যে জায়গাতে দেখছি কোনো কম্পোনেন্ট নাই ওই জায়গাতে উতা দেবো। এই যে দেন হেনে দেখছি কোনো পাতি নাই গিয়া, এর লেগে হেন দিয়ে উঠামু, সুন্দর করে উঠামু। আবার উঠাবার যে টাইনা মিনে যদি ছিঁড়া হালাইলে আবার অন্য পার্টস পরে গেলে সমস্যা হইব। ধৈর্যর সাথে আইসি উঠানোর সময়, লাগানোর সময়, টিন কাটার সময় খুব সাবধানে কাম করতে হয় মোবাইলের। আর যে ধৈর্যদের মোবাইলে কাম করতে হয় ভাই, যে নতুন যারা কাজ শিখবার চাইতেছেন, যদি কোন যে ধৈর্য ধরুম তাইলে ভাই কাজ শিখেন। আর যদি কোন মোবাইলে কাম করুম ধৈর্য নাই তাইলে ভাই পলান আগেই। মোবাইলে কাম ভাই বহুত মেলা ধৈর্য লাগে ভাই, জীবন তামা বানা হালায়। দেখেন ভাই, দেখাইতেছি কোনো পাঁচ মাস পড়ছে কিনা না, সুন্দরভাবে উঠছে, পরে নাই। এখন আমি যে কয়েলের ভিতরে জিয়ার ভ্যালু চেক করুম, লালটা গ্রাউন্ডে লাগাইছি আর কালারটা মাপতাছি। দেখেন শর্ট, উপরে পাশে শর্ট, নিচের পাশে হ্যাঁ শর্ট। দেখেন তো নম্বরে শর্ট, মূলত এটা শর্ট থাকবো না। এখন চার্জিং আইসির পাশে শর্ট না বিপিএস, আর যে আউটপুট হয়েছে যে 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 বিপিএস গেছে এটা শর্ট। বিটম্যাপ তো নাই, এটা বুঝার লাইগা কয়েলটা উঠে লইতেছি। কয়েলটা উঠে আবার মাপুম, দেহম উপরে শর্ট না নিচে শর্ট, যে জায়গায় শর্ট ওই জায়গায় ভোল্টেজ ঢুকাই দেবো। দেখেন আবার মাপতাছি, উপরের সাইড শর্ট আর নিচের সাইড মান আছে, তাহলে উপরের সাইডে ভোল্টেজ ইনজেক্ট করুম। তো ভোল্টেজ ইনজেক্ট করার আগে সব সময় ধোয়া দিলুমু, কারণ যখন আমি ভোল্টেজ দিমু আর ধোয়া দিলে যেই দুষ্টু লোকটা শর্টে বয়ে রয়েছে ওই গলি যাব গা, মেল্টে যাব, আমার বুঝতে সুবিধা হইব। এর লিগে ধোয়া দিতেছি তাতাল দিয়া, রজনের ভিতরে চুবে ফ্যান বন্ধ করে ধোয়া দিতেছি। ধোয়া দিয়ে আমি হনে ভোল্টেজ ইনজেক্ট করুম, করার পর দেখুম ক্যাটাই গরম হয়ে বয়ে রয়েছে, ক্যাটা নষ্ট হয়ে বয়ে রয়েছে। এমনি তো বাইকরণ জীবন হালায় বহুত শয়তান পলায় থাকে, এরম বহুত কষ্ট করে বাইক করতে হয়। দেখেন ভোল্টেজ দিছি, কিছুই গরম হয় না, আবার দেই দেখেন দিতেছি আবার। এই যে দেখেন ওই যে ক্যাপাসিটার গইলে আছে গা, আপনাকে বুঝানোর লেগে সুবিধার লেগে আমি আবার দোয়া দিতেছি। দেখেন এনে চাই থাকেন, অন্য দিক চোখ ঘুরায়েন না, এনে চাই থাকেন।
ওই যে দেখেন, ওই যে দেখছেন গলে গেছে গা। এই একটা ক্যাপাসিটার হালা এত শয়তান, মোবাইলটার পুরো চালু করবার দিতেছে না। ওই যে দেখেন, দাঁড়াও সোনা বাচ্চা, তোমারও প্রেম উঠাইতেছি তাতাল দিয়ে। দাঁড়াও, তুমি চিন্তা করো না। এই যে তাতাল দিয়ে উঠে হালাইতেছি, উঠে আবার কয়লার হুনে মাপ দিমু শট আছে না গেছে সিউর লিগে। দেখেন হেনে মাপতাছি, আলহামদুলিল্লাহ শট গেছে গা নিচের সাইড। আলহামদুলিল্লাহ শট নাই গেছে গা। এখন কয়েলের জায়গায় বহামু সুন্দর করে, বহা এখন মোবাইলটা চালু করে দেখুম চালু হয় কিনা। কয়েলটা সুন্দর করে হিট দা বহাইতেছি, দেখেন বহানি শেষ। এখন মাদারবোর্ডটা লইয়া ডিসপ্লে মুসপ্লে সব কিছু লাগায়, চার্জিং লজিক লাগায়, ব্যাটারি লাগায় দেখুম চালু হয় কিনা। ভিডিওটা যারা কষ্ট করে ভাই ধৈর্যের সাথে দেখছেন, তা করে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিও যদি ভাই একটু ভালো লাগে আর কথা ভালো লাগে ভাই, তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন। আর সাকিব ভাই আপনার কইতেছি, আপনার মোবাইল বহুত কষ্ট করে ঠিক করছি, আপনার সামনে যদি ভিডিওটা যায় একটা শেয়ার করে দিয়েন ভাই। তো আজকের ভিডিও এতটুকুই, দেখা হইব নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার লেগে দোয়া করবেন ভাই। আর অ্যান্ড্রয়েড মোবাইল যদি কোনো সমস্যা হয়, যারা ঠিক করবার চান তারা এই নাম্বারে যোগাযোগ করে ভাই আমগুলোকে কন্ট্যাক্ট করেন ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।